ওরা বড় মা ও বাবা, এর দ্বারা হবে না, বুঝে গেছি আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে শ্রাদ্ধের দিন ব্লগ। তো সেদিন তোমাদের দাদাভাই এই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর 1 ড্রাম জল নিয়ে যাচ্ছে যেখানে খাওয়া দাওয়া হবে সেইখানটাতে, মানে ওখানেই আজকে রান্না হবে। কারণ আজকে গোটা 30-40 জন খাবে আত্মীয় স্বজনরা। তো সেখানে রান্না তোমাদের দাদাভাই আর আমার জেঠুর ছেলে আর হচ্ছে আমার বড় জিজু, এরা মিলেই কিন্তু রান্নাটা করবে। তো ওখানে জল, কড়াই এগুলো সব নিয়ে যেতে হচ্ছে। সেই কারণের জন্য এই দিদির ছেলে বড় হয়ে গেছে, ও গাড়ি করে মেশোকে নিয়ে যাচ্ছে এগুলো পৌঁছাতে। ঠাকুরের গামলা উপরে আছে তো, এইগুলো না বড় বড় গামলা ঠাকুরের। ওইখানে কি কিসের নামাবে ঠামাবে কোথায়? হ্যাঁ, তাহলে বের কর। ভিতরে ঢুকে গেটটা খুলে রাখ। ও, তুই এখানে 1 বোতল জল লাগবে। বড় বোতল ছিল না একটা বড় ফ্রিজের মধ্যে বোতল আছে নাকি? রাখ, ফ্রিজের জল কে খাবে? না বলছি ওইখানে ঢুকিয়ে রাখা হয় তো। এই লাঠিটাই পড়লো আজকে রাতে সবার মাথায়। এই লাঠিটা ব্রাহ্মণ পেয়ে যাবে, এত ভালো লাঠিটা। হ্যাঁ, না বলবি আপনাকে লাঠিটা দিলাম, হয়ে গেলে আবার নিয়ে আমার ছেলেকে পিটাবো লাঠিটা দিয়ে। বলবে যে একটা আবদার আছে বাবা। এই বাবা, না তোর কি কাজ? কিচ্ছু যেন না পড়ে, মশলা ঘি। এখান থেকে এইটুকু যাবি, তাও গাড়ি নিয়ে। আমি 2 দিনই আছি এখানে, 3 আর 4। সকালবেলাতে যেহেতু তিলদানের ব্যাপার রয়েছে, সেহেতু সকালে তো আমাদের উনান জ্বলবে না, উনান মানে গ্যাস জ্বলবে না, আগুন জ্বালাতে নেই। সেই কারণের জন্য ঠাকুরমশাই চলে এসছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে দাদা, তোমাদের দাদা ভাই আর আমার বড় জিজু, 3 জনে মিলে দোকান থেকে পরোটা নিয়ে আসা হয়েছে, সেই পরোটাই খাচ্ছি, বুঝেছো। আর এদিকে হচ্ছে দিদি সব গোছাগুছি করছে, স্নান টান করে। না ঠিক আছে, অসুবিধা নেই, এগুলো সব গুছাচ্ছে। আর ঠাকুর মশাই এদিকে এই যে সব কলার এগুলোকে গুছিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে আমার বিয়ের পরে আমার মা তেমন একটা কোনোদিনও আমাকে দিয়ে কোনো কাজ করায়নি, আর আজও আমি আমার মা চলে যাওয়ার পরেও করিনি। ভবিষ্যতে যাব কি যাব না বাপের বাড়িতে সেটা পরের কথা, কিন্তু শুধু কিছু করি আর না করি, আমার মায়ের ফটোটাকে একটু চন্দন দিয়ে মাকে সাজিয়ে মালা পরিয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুরমশাই সমস্ত চাল ঠাল ঢেলে সব কিছু গোছাগুছি করছে, তারপরে আবার শুরু হবে মন্ত্র। সম্পূর্ণ নোংরা দিয়ে আমিষ আমি আমার ভিতরটা তো পুরো নোংরাই পরিপূর্ণ। এক কথা। দ্বিতীয় কথাটি হচ্ছে গিয়ে এই যে আমরা গঙ্গা জল পূজায় ব্যবহার করি, গঙ্গা জলে কি থাকে? গঙ্গা জলে সব নোংরা, সব পবিত্র হয়ে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে এই যে আমরা গরুর দুধ পূজায় দিই, এটা নিরামিষ আমিষ। মায়ের দুধটাও তো হ্যাঁ আমিষ, মায়ের হ্যাঁ। ভয়েসটা যখন পরে দিচ্ছিলাম না, ভিতরটা খুব কষ্ট হচ্ছিল জানো তো। এত লোক, এত আয়োজন, কিন্তু আমার মা নেই।
এটাই খালি জানি আমার ভিতরটা কুড়িয়ে খাচ্ছে। যেখানেই বেশি লোকের সমাগম দেখছি, আনন্দ করতে করতে ফট করে মনে পড়ছে যে আমার মা তো নেই। ইস, আমার মা থাকলে কত খুশি হতো এত লোক দেখে। আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, যদিও আমরা এখন কিছু খেতে পারবো না, বলেছিল মিষ্টি খেতে, তো মিষ্টি আর আমি খাইনি, কারণ সত্যি কথা বলতে একবারে মায়ের রান্না বান্না কমপ্লিট করার পরে তারপরে মাকে খাবার দিয়ে এসে তারপরেই খাবো। একটা দিন নাই মায়ের জন্য একটু উপোসই করলাম। এদিকে আমার ননদ এসেছিল, তো ননদকে নিয়ে চলে এসেছি যেখানে খাবার দাবার তোমাদের দাদা ভাই আমার জিজু সবাই মিলে বানিয়েছে সেখানে। তো এখানে দেখো মেয়েরা সব খাবার সার্ভ করছিল, লোক না থাকলে যা হয়, তো ওরাই খাবার দিচ্ছিল বেশ সুন্দর। মায়ের শেষ ইচ্ছা তো পূরণ করা হয়নি, কারণ জানতেই পারিনি যে মায়ের এটা ইচ্ছা ছিল, তাহলে আমার বাড়িতে বসেই খাওয়াতাম। তার জন্য আজকে যেহেতু খাবার দিতে যাব, তাই সজনে ফুলের বড়াটা আমিই বানিয়ে ফেললাম। এদিকে গেটের সামনে বসেছিলাম, হঠাৎ দেখো কিরকম একটা বিপদ, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ফল দেন গো ভগবান, আমরা যেমন কর্ম করব তেমন ফল পাবো। 10 টাকার কাজ করলে আমি কখনো 500 টাকা পেতে পারি না। মায়ের পছন্দর খাবার বানিয়ে পুকুর পাড়ে খাবার দিয়ে এসে তারপরে আমরা 3 বোন স্নান করে নিয়েছি। এরপরে যেটা বলে জ্ঞাতিগোষ্ঠীদের নিয়ে খেতে হয় ঘাটটা বানিয়ে, সেটাই জেঠিমা আর মাসি এরা সবাই মিলে বানিয়েছে। তো যাই হোক মাসিই বানিয়েছে, কিন্তু যেহেতু জ্ঞাতিগোষ্ঠীকে একটু নাড়াতে হয় সেই হিসাবে জেঠিমা নাড়িয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি যেহেতু একটু বাড়িতে যাব, আমাদের মাছগুলো রয়েছে, খাবার দেওয়ার ব্যাপার আছে, তারপরে বাবার শেডটা নিয়ে একটু যাব, সেই কারণের জন্য আমি একটুখানি জেঠিমাকে বললাম আমাকে দিয়ে দাও, তাহলে আমি সবার মুখে একটু একটু করে দিয়ে নিয়ম ভঙ্গ করে তারপরে আমি খেয়ে নেব। তো এখানে মোটামুটি সমস্ত জ্ঞাতিগোষ্ঠী রয়েছে, সবাইকে দিচ্ছি। আর এদিকে দেখো বাইরে জানলা দিয়ে দেখতে পাচ্ছ না কি জানি না, কীর্তন হচ্ছে। কীর্তনের ফুটেজটা আমার সত্যি কথা বলতে নেওয়ার মাথায় ছিল না। আর আমি সত্যি কথা বলতে এই ভিডিও শ্যুটগুলো নিজে থেকে করিও নি, আমার ছেলে, দিদির মেয়ে, এরা সবাই ক্যামেরা ধরে ধরে করে দিয়েছে। আমার সেই মানসিকতা ছিল না এই কদিন যে ভিডিওটা বেশ প্রপারভাবে যেরকম আমি করে থাকি কাজ সেইভাবে করার, কারণ সত্যি মনই বসছিল না। তো যাই হোক, কর্ম তো করতেই হবে, কর্ম না করলে কি করে হবে। তো সবাইকে খুব গরম ছিল বলে ফু দিয়ে 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 সবাইকে দিয়ে দিলাম। সবাইকে একটু দেওয়ার পরে তারপরে আমি পেট ভরে খেয়ে নিলাম, কারণ বাড়িতে যাব কখন আসবো তার কোনো ঠিক নেই। এখন প্রায় 8:30 বাজতে চললো। তো এবার বাড়ি যাব, তারপরে আসবো। সকাল থেকে কিছু খাইনি, বললামই তো একদিন শুধু মায়ের জন্য একটু নাই উপোসই করলাম। তো সেই জন্য পুচকি পাচকা যত জ্ঞাতিগোষ্ঠী ছিল সবার মুখে তুলে দিয়ে তারপরে আমি বসবো খেতে। এদিকে দিদিকে বললাম তুইও চলে আয়, তোকেও খাই দিই। তো যাই হোক, অনুষ্ঠান 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 সব শেষ, আর আমার মাও শেষ। তো আর হয়তো বাপের বাড়িতে সেভাবে আসা হবে না আনন্দের সহিত, কারণ সত্যি কথা বলতে মায়ের মতন কারোর সাথে সেইভাবে আমি মনের কথা শেয়ার করতে পারিও নি জীবনে, আর এ জীবনে পারবও না। তো মা যখন নেই আর বাপের বাড়িতে সেই স্বাদ নেই। তো চলো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।